Assalamu alaikum dear students, welcome to our online class of National College School branch. So all of you are ready for the class. Now I start my class. Today I take English class for class 8. Okay. So my dear students, you will get different types of topic in your exam time. First are all seen passage, then unseen passage, then you can get different types of grammatical topic. So what is your duty? Each and every question you read properly and try to understand the meaning টা জানতে চেষ্টা করবে, and I hope যে তোমরা যখন একটা কিছু পড়বে ওটা বোঝার চেষ্টা করবে, so then you can write the answer properly. In your exam question paper you can get question number 5. Okay, question number 5 এই টাইপের একটা প্যাসেজ তোমরা দেখতে পাও যে এখানে একটা প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ অথবা একটা স্টোরি থাকবে, and you will use properly word, which word is proper in this sentence. এই সেন্টেন্সের জন্য যে ওয়ার্ডটা প্রপার সেটা তুমি ইউজ করবে, and ওয়ার্ডগুলো কোথায় থাকবে? ইউ ক্যান সি দ্য বক্স, দিস টাইপ অফ বক্স। ওকে, এইরকম একটা বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেখতে পারবে, অ্যান্ড সেগুলি তোমরা ইউজ করে সেন্টেন্সটা কমপ্লিট করবে। অ্যান্ড হাউ উইল ডু ইট প্রপার ওয়ে? অ্যাট ফার্স্ট ইউ উইল রিড দ্য ওয়ার্ড, যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলি তোমরা অ্যাট ফার্স্ট পড়বে, পড়ে দেন ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, তুমি মিনিংটা বোঝার চেষ্টা করবে। ওকে, আফটার দ্যাট ইউ উইল রিড দ্য প্যাসেজ, জাস্ট আই টেল অ্যাবাউট দ্য টেকনিক যে কীভাবে তুমি এটা কমপ্লিট করবে। দেন ইউ উইল রিড দ্য প্যাসেজ মেবি 1 or 2 or 3 টাইমস, 2-3 বার পড়বে, পড়ে এটা বোঝাচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ, প্যাসেজটা কী বিষয়ে লিখেছে বা কী আসলে মেইন থিংটা হচ্ছে এই প্যাসেজের। যখন তুমি এটা বুঝে যাবে দেন ইউ ক্যান ইউজ দ্য প্রপার ওয়ার্ড ইন দ্য প্যাসেজ, তুমি প্রপার ওয়ার্ডটাই প্যাসেজে ইউজ করতে পারবে। সেক্ষেত্রে কী করতে হবে? তোমাকে অবশ্যই আগে ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। সো জানতে হলে আমাকে কী করতে হবে? লেটস সি, আমি আজকে এরকম একটা প্যাসেজ তোমাকে শো করছি। লেটস সি দ্য বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার, ইনফ্লুয়েন্স, নেশন, ওয়ে। অ্যানাদার মিনস তোমরা জানো যে অন্য কিছু, অ্যানাদার। দেন ইনফ্লুয়েন্স, উৎসাহিত করা বা ধাবিত করা এই টাইপের। নেশন, যে জাতি, বাংলা আমরা যেটাকে জাতি বলি। ওয়ে মানে হচ্ছে ধরন, কোনো একটা কিছুর ধরন। দেন র্যাপিড, খুব দ্রুত, ফাস্টলি। ওকে, দেন হ্যাবিট, অভ্যাস, ক্লিয়ার। দেন লুজ। ওকে, আফটার দ্যাট ফ্রম, হইতে, কোনো কিছু হইতে, থেকে, চেয়ে, এই টাইপের হলে ফ্রম হবে। দেন গ্রোস মানে তৈরি হওয়া, উৎপাদিত হওয়া বা শুরু হওয়া, তৈরি মূলত গ্রোসটা, উৎপন্ন হওয়া, গ্রোস ওয়ার্ড। ডিফার্স করছে কন্টিনিউয়ালি, অনবরত। ফুড, এটা ভেরি সিম্পল ওয়ার্ড, আমরা জানি খাবার। Okay, let's see now. You can read the text or passage. First we can see culture dash in a geographical boundary. কালচারটা আসলে কি হয়? তৈরি হয় অথবা উৎপাদিত হয় জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে। ইউ ক্যান সি যে in our Bangladesh culture is different from other cultures. Okay, so Bangladesh has some limited place or boundary. এই যে এতটুকু লিমিটেড জায়গা অথবা বাউন্ডারির মধ্যে আমাদের কালচারটা উৎপন্ন হয়েছে বা উৎপাদিত হয়েছে, এটা যদি আমি বলি। And you can see যে American culture not look like our culture, or Indian culture is not look like our culture. Each and every country has own culture, and that culture only limited their boundary or place. My dear students, can you see the board? My sound is clear. Please give me feedback. Thank you very much, Imi. Okay, let's see. সো বোঝা গেল যে অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে এই কালচারটা গ্রো হয়, উৎপাদিত হয় এবং সীমাবদ্ধ থাকে। দেন সেকেন্ড সেন্টেন্স, অল ফেথ, আস্থা, অ্যান্ড বিলিভস, বিশ্বাস, হ্যাবিটস, অভ্যাস, অ্যান্ড ম্যানার্স, রিচুয়ালস, রুলস অ্যান্ড রেগুলেশন, ল্যাঙ্গুয়েজ, ড্রেসেস, ফুড। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা বললাম যে অল দ্য ফেথ, তাদের আস্থা, বিলিভস, বিশ্বাস, তাদের অভ্যাস, তাদের ম্যানার, তাদের রীতিনীতি, তাদের ড্রেস সম্পর্কে বলেছি, তাদের রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলেছি। এই যে জিনিসগুলা আমরা দেখতে পাচ্ছি ড্যাশ সুপারস্টিশনস। ওকে, সুপারস্টিশন, আর্ট অ্যান্ড ক্রাফটস। আমরা এখানে কি বলতে পারি যে এই জিনিসগুলো আসলে তাদের কি?
তাদের কি আমরা বলতে পারি যে কন্টিনিউয়াল এগুলো কি তাদের ফুড? না, এগুলো তাদের কি বলা যায় না, এটা তাদের অভ্যাস বা নেচার। সো আমরা এখানে অভ্যাসের একটা ওয়ার্ড আমরা পেয়েছি অলরেডি, যে হ্যাবিট। সো ইউ ক্যান রাইট হিয়ার হ্যাবিট, আমরা লিখতে পারি ইজিলি। সো লেটস সি, আর্ট অ্যান্ড ক্রাফটস, ইনভেনশন, টেকনোলজি, দেন দ্য কালচার অফ। আচ্ছা, সো ইউ ক্যান সি হিয়ার, এই যে তাদের সমস্ত জিনিসগুলোর কথা আমরা বলছি, এগুলো তাদের লাইফকে কি করছে, তাদের লাইফটাকে কি করছে, উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা যোগাচ্ছে বা উৎসাহ যোগাচ্ছে, এই টাইপের। কালচার অফে কি হবে, ড্যাশ, কাদের, তাই না? আমরা এই যে বললাম যে আমরা প্রথমে বলেছি কি, কালচার ড্যাশ ইন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। কালচারটা গ্রো হয় কোথায়, জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে। অল ফেথ অ্যান্ড বিলিভস, ওকে, আমি পরে লিখছি এটা। সো দেন সুপারস্টিশন, ওকে, আমরা এখানে কি বলেছি যে এই যে তাদের রুলস রেগুলেশন, ল্যাঙ্গুয়েজ, ড্রেসেস, ফুড, আর্ট, ক্রাফটস, ইনভেনশন, টেকনোলজি, এগুলো তাদেরকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে, অথবা তাদের অভ্যাস। এবং এইটা দ্বারা তারা কি হচ্ছে, টেকনোলজি দ্বারা তারা কি হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে। ইনফ্লুয়েন্স হচ্ছে কি, এটা আসলে কাদের, কারা ইনফ্লুয়েন্স হচ্ছে, কোনো একটা জাতি, তাই না? তো আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, যে টেকনোলজি ড্যাশ দ্য কালচার অফ হোয়াট, জাতি, নেশন। আচ্ছা, দেন লেটস সি, ইন শর্টলি যদি আমি বলতে চাই যে ইন শর্ট, ইট ইজ পিপল হু ড্যাশ, ইন শর্ট ইট ইজ পিপলস হোল, ওকে, শর্টলি বলা যায় এটা হচ্ছে জনগণের সমস্ত, হোল মিন্স সমস্ত বা সব কিছু, ড্যাশ অফ লাইফ, কি, কিসের লাইফ, কি সেটা, ধরন, ওয়ে বলা যায়, তাই না? এটা হচ্ছে ইট ইন শর্টলি বলা যায় যে এটা একটা পিপলস হোল, ওই দেশের বা ওই জাতির সমস্ত লাইফের কি, এটা ওয়ে, ধরন, এটা হচ্ছে তাদের লাইফের ধরন। শর্টলি বলা যায় যে এটা একটা, এই যে কালচার এত কিছু বলছি আমরা, এটা আসলে ওই জাতিটার একটা ধরন, যে এই জাতি এইভাবে তাদের লাইফ লিড করে বা তাদের কালচার এটা। সো লেটস সি, কালচার ড্যাশ ইন দেয়ার ডিটেলস, কালচার ড্যাশ ইন দেয়ার ডিটেলস ড্যাশ আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো ডিটেলস ড্যাশ আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখানে কি লিখতে পারি, ড্যাশ ইন দেয়ার ডিটেলস, এই তাদের কালচারটা হচ্ছে কি, তাদের সমস্ত জিনিসগুলোকে ডিফারেন্ট করছে বা আলাদা করছে, কোথা থেকে, অফ দ্য ওয়ার্ল্ড, আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত কিছু থেকে আলাদা করছে, ফ্রম দ্য ওয়ার্ল্ড আমরা লিখতে পারি। আচ্ছা, দেন আমরা এই লাস্ট সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছি, ড্যাশ অ্যান্ড ইট চেঞ্জেস, এটা কি হচ্ছে, এই যে কালচারটা বা তাদের সংস্কৃতি, তাদের ধরন, তাদের আচরণ, এগুলো কন্টিনিউয়ালি, আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কন্টিনিউয়ালি, প্রতিনিয়ত সেটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো লাস্টলি আমরা যেটা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, এটা কন্টিনিউয়ালি, অ্যান্ড ইট চেঞ্জেস, কন্টিনিউয়ালি, প্রতিনিয়ত কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত, তাই না? এই সেন্সে আমরা বলতে পারি। সো আমরা এখন দেখি আরেকবার প্যাসেজটা পড়ি, যে উই ক্যান সি দিস প্যাসেজ অ্যাবাউট এ নেশন, একটা জাতির সম্পর্কে বলা হচ্ছে, জাতির লাইফস্টাইল কীরকম হচ্ছে, জাতিটা অ্যানাদার ওয়ার্ল্ডের, অ্যানাদার কান্ট্রি থেকে কিভাবে ডিফারেন্ট হচ্ছে, এই বিষয়গুলো এখানে এসছে। সো আমরা এখন দেখি, একটু পড়ি, হ্যাঁ। কালচার ড্যাশ ইন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কালচারটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কি হয়, আমি কি বলেছি যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে ওটা সীমাবদ্ধ থাকে, অথবা গ্রোজ, অথবা উৎপাদন হয়, উৎপাদন তো হয় না আসলে কালচার, এটা আর কি জাস্ট বলা হচ্ছে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রোজ করে, ওকে, জন্মায়, ওকে। তাহলে ইউ ক্যান রাইট হিয়ার যে কালচার গ্রোজ ইন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কালচারটা জন্ম নিচ্ছে বা শো করছে কোথায়, জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে। সো ইউ ক্যান রাইট হিয়ার গ্রোজ, you can see here grows, okay, grows. Then let's see, all faith and beliefs,
সমস্ত আস্থা, অ্যান্ড বিলিফস এবং বিশ্বাস, হ্যাবিটস অভ্যাস, অ্যান্ড ম্যানার্স তাদের যে রীতিনীতি, রিচুয়ালস রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট মিন্স নিয়ম কানুন, ওকে, ল্যাঙ্গুয়েজ ভাষা, ড্রেসেস, ফুড, সুপারস্টিশনস, আর্ট অ্যান্ড ক্রাফটস। এখানে কি হতে পারে যে এই যে তাদের ড্রেস, তাদের এই সম্পর্কে অনেক কিছু আমরা বলছি, এগুলো তাদের অ্যাকচুয়ালি কি অভ্যাস, তাই তো? তাদের অভ্যাস হচ্ছে তারা এইভাবে চলবে, তারা এই ড্রেস পরবে, তারা এই খাবার খাবে, এই টাইপের। সো ইউ ক্যান রাইট হিয়ার ফুড, হ্যাবিট, সুপারস্টিশন, ইউ ক্যান রাইট হিয়ার হ্যাবিট, ওকে, হ্যাবিট, রাইট হিয়ার হ্যাবিট, ওকে, হ্যাবিট, এখানে সিঙ্গেল বি হবে হ্যাবিট। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস যে ফুড, হ্যাবিট, সুপারস্টিশন, আর্ট অ্যান্ড ক্রাফটস, ইনভেনশন, টেকনোলজি, দেন ড্যাশ দ্য কালচার। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কালচারটাকে তারা, জাতির কালচারটাকে, তাদের খাবারটাকে তারা কি করছে? ইনফ্লুয়েন্স করছে, উৎসাহিত করছে বা উৎসাহ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইনফ্লুয়েন্স। দেখো, লেটস সি হোয়ার ইজ দ্য ইনফ্লুয়েন্স। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসাহ দেওয়া, উৎসাহিত করা, তাই না? সো ইউ ক্যান রাইট হিয়ার ইনফ্লুয়েন্স, influence the culture of dash, influence the culture of কাদের? এই যে আমরা এত কিছু বললাম, এগুলো আসলে কাদের? কোনো একটা জাতি, তাই তো, নেশনের। সো ইউ ক্যান রাইট হিয়ার দ্য কালচার অফ নেশন, একটা জাতির। সো ইউ ক্যান রাইট হিয়ার নেশন। আচ্ছা, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি ইন শর্ট, আমি যদি শর্ট করে বলি যে ইট ইজ পিপলস হোল ড্যাশ অফ লাইফ, এটা হচ্ছে ওই লোকগুলোর বা ওই জাতির কি কি ড্যাশ অফ লাইফ হতে পারে? আমরা বলতে পারি না যে ধরন, ওয়েটা বলা যায়, তাই তো? এখানে দেখো, এখানে আছে ওয়ে, ইউ ক্যান সি হিয়ার ওয়ে, আমি বলেছি ধরন, ওয়ে ধরন। সো ইউ ক্যান রাইট হিয়ার ইট ইজ পিপলস হোল ওয়ে অফ লাইফ। এটা হচ্ছে শর্ট করে যদি আমরা বলি মানে জনগণের বা ওই দেশের লোকেদের হোল ওয়ে, সমস্ত প্রক্রিয়া অথবা ওয়ে পদ্ধতি অফ লাইফ, তাদের জীবনের যে ওয়েটা, পদ্ধতিটা, প্রক্রিয়াটা, এটাই তারা তুলে ধরছে কিভাবে? এই জিনিসগুলোর মাধ্যমে। তো আমরা শর্টলি আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা জাতির, ইট ইজ পিপলস, ওকে, জনগণদের হোল ওয়ে, সমস্ত ওয়ে। সো ইউ ক্যান রাইট হিয়ার হোল ওয়ে অফ লাইফ, জীবনের ধরন, ওকে, অথবা প্রক্রিয়া। দেন লেটস সি কালচার। আমরা পরের যে সেন্টেন্সে দেখতে পাচ্ছি কালচার ড্যাশ ইন দেয়ার ডিটেলস, ওকে, কালচার ড্যাশ ইন দেয়ার ডিটেলস, দেন you can write here culture, রীতিনীতি, ওকে, in their details, তাদের সমস্ত রীতিনীতিগুলা are part of the world, are part of the world, তাদের সমস্ত রীতিনীতি ধরনগুলা কি হতে পারে? from one part, ওকে, details one part of the world, এখানে one হবে, details one part, একটা অংশ, কালচার রীতিনীতি বা সংস্কৃতি, ইন দেয়ার ডিটেলস, তাদের ড্যাশ পার্ট, ড্যাশ ওয়ান পার্ট, একটা অংশ অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখানে লিখতে পারি না ফ্রম দ্য ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম, সো ইউ ক্যান রাইট হিয়ার ফ্রম ওয়ান পার্ট, একটা পৃথিবীতে, অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের থেকে আলাদা করছে, ইন দেয়ার ডিটেলস ফ্রম ওয়ান পার্ট, একটা থেকে আলাদা করছে, অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম ওয়ান পার্ট। এটার মানেটা কি? যে এটা হচ্ছে একটা অংশ যেটা ডিফারেন্ট বা আলাদা, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে বা পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে, অন্যান্য দেশ থেকে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাদার অ্যান্ড ইট চেঞ্জেস, তাই না? কালচার ফ্রম ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু ড্যাশ অ্যান্ড ইট চেঞ্জেস, টু ড্যাশ, ওকে। এই যে দেখো, পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু ড্যাশ, ড্যাশের জায়গায় আমরা কি বলতে পারি? অ্যানাদার বলতে পারি, ইনফ্লুয়েন্স বলতে পারি, নেশন, ওয়ে, র্যাপিড,
হ্যাবিট, লস, ফ্রম, গ্রোজ, ডিফার্স, কন্টিনিউয়ালি, ফুড। কি বলতে পারি আমরা এখানে? It's from one part of the world to another. Okay, to another. আমরা এখানে to এর পর একটা another wordটা ইউজ করতে পারি, then it will be appropriate. So you can write here another. Okay, another, from one part of the world to another. আচ্ছা, এই যে একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা দেশের কালচারটাকে ডিফারেন্ট করছে, একজন আরেকজনের থেকে আলাদা করছে, another. অ্যান্ড ইট চেঞ্জেস, এটা কীভাবে চেঞ্জ হয়? এই যে তাদের রীতিনীতি, কালচার প্রতিনিয়ত, আমরা বলতে পারি না যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত। আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়ালি একটা ওয়ার্ড আছে, যে অনবরত অথবা প্রতিনিয়ত তাদের কালচার, তাদের রীতিনীতি এগুলি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে আমরা কন্টিনিউয়ালি ইউজ করতে পারি, কন্টিনিউয়ালি। সো ইউ ক্যান রাইট হিয়ার অ্যান্ড ইট চেঞ্জেস। আচ্ছা, এফ নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি? এফ নাম্বারটা কালচার ইন দেয়ার ডিটেলস ডিফার্স। ওকে, এখানে হবে ডিফার্স, নির্ভর করে, ডিফার্স করে। ওকে, ডিফার্স, অ্যানাদার, দেন অ্যান্ড ইট চেঞ্জেস, এটা কি হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে? অ্যান্ড ইট চেঞ্জেস কন্টিনিউয়ালি। ওকে, কন্টিনিউয়ালি এটা চেঞ্জ হচ্ছে। সো আমরা এখানে লিখতে পারি কন্টিনিউয়ালি। ইউ ক্যান রাইট হিয়ার কন্টিনিউয়ালি। Let's see the corner, continually. Okay, আচ্ছা, দেন আমাদের আরেকটা সেন্টেন্স আছে এখানে, the change may be show. The change may be show. Maybe show or maybe slow. Or dash, I number. Okay, or. So let's see another, and it changes continually, এটা continually চেঞ্জ হচ্ছে। the change may be, এই পরিবর্তনটা হতে পারে, মে বি স্লো, ধীরে ধীরে হতে পারে। অর, আচ্ছা, স্লোর পরে আমরা কি দিতে পারি? অর এখানে আছে, মেবি স্লো হতে পারে, সেটা খুব আস্তে আস্তে। অর খুব ভেরি ইজি, যে হয় স্লোলি অর র্যাপিডলি, খুব দ্রুত। বলা যায় না যে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে অথবা খুব স্লোলি চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে স্লো দেখতে পাচ্ছি, তো এর পরের অর্থটা তো বোঝাই যাচ্ছে এখানে র্যাপিড হবে। ইউ ক্যান সি হিয়ার র্যাপিড, হিয়ার আমি বলেছি র্যাপিড মানে খুব দ্রুত। সো ইউ ক্যান রাইট হিয়ার র্যাপিড। Finished. So my dear students, I hope you are clear from today's class how you will complete the any kind of story or any kind of unseen passage. তোমরা কিভাবে এই টাইপের যখন fill in the blanks দেওয়া থাকবে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখবে, you should remember it, one word you will use for one time. একটা ওয়ার্ড একবার ইউজ করতে হবে, 2 times you can't use. সো এই জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমি যে প্রথমে মিনিংটা আমাকে জানতে হবে, দেন আমাকে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট দ্য মেইন থিংস, এটার যে মূল বিষয়টা কী, অথবা হোয়াট ইজ দ্য মেইন সাবজেক্ট অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের মেইন সাবজেক্টটা বা প্যাসেজটা কী নিয়ে ডিসকাস করছে। আফটার দ্যাট ইউ উইল স্টার্ট ইউর ওয়ার্ক, দেন তুমি তোমার মতো করে ওই ব্ল্যাঙ্ক পেজগুলোকে তুমি ফিল আপ করতে পারবে যদি তুমি সেটা প্রপার ওয়েতে যাও। বাট তুমি যদি ওয়ার্ড মিনিংগুলো না জানো, হাউ ইউ উইল ইউজ ইন দ্য সেন্টেন্স, তুমি কীভাবে সেটা সেন্টেন্স ইউজ করবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেটা করবে বাসায় প্র্যাকটিস করবে একটু বেশি বেশি করে এনি কাইন্ড অফ স্টোরি তোমরা পড়বে, দেন ইউ উইল বি ক্লিয়ার। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।